হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো আদরজাত দিকে অভিনীত টগর মুভির টিজার ট্রেন। এই মুভির টিজার রিলিজ পেয়ে গেছে, আপনারা সবাই দেখে ফেলেছেন। আপনারা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন। আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। অল্পটি দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না টগর মুভির টিজারটা আমার কাছে কেমন লাগলো, দিঘির অভিনয় কেমন লাগলো, এমনকি আদরজাতের অভিনয় কেমন লাগলো, তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আদরজাত দিঘির এটা প্রথম মুভি টগর মুভি। এর আগে কিন্তু তারা এই জুটিতে কোনো কাজ করেনি। এর আগে আমরা কোনো মুভিতে এই জুটিকে দেখতে পাইনি। আদরজাতের সাথে এর আগে কিন্তু আমরা বুবলিকে দেখতে পেয়েছি, এমনকি অন্যান্য এবার ওই কি পূজাকে দেখতে পেয়েছি, কিন্তু দিঘিকে আমরা দেখতে পাইনি। দিঘিকে এই প্রথম দেখতে পেয়েছি এই টগর মুভির মাধ্যমে। এখানে কিন্তু তাদের দুজনে অ্যাক্টিং দুর্দান্ত ছিল। টগর মুভি টিজারটা দেখে আমার কাছে মনে হচ্ছে মাথা নষ্ট করার মতো টিজার হয়েছে। এরা কিন্তু আদরজাত লোকাল নামে একটা মুভি করেছে, সেটা করার পর কিন্তু অনেক আলোচনা এসেছিল সেই লোকাল মুভি তার অ্যাক্টিং দেখে, এমনকি সেটা একটা গ্যাংস্টার টাইপের মুভি ছিল, সেটা কিন্তু সবার পছন্দ হয়েছিল। শুধু অন্যান্য মুভির কারণে সেই মুভিটা ততটা ব্যবসা করতে পারেনি, কিন্তু আলোচনা এসেছিল। তখন আমরা অনেকেই বলেছিলাম যে আদরাজা যদি আমি অ্যাকশন ধরনের মুভি করতে থাকে তখন কিন্তু সে একজন বাংলাদেশি অ্যাকশন হিরো হয়ে যাবে, তখন কিন্তু আমরা সবাই বলেছিলাম। সেরকমই মনে আছে আদরাজাত কিন্তু সবগুলো মুভি কিন্তু তার অ্যাকশন ধরনের মুভি হচ্ছে ইদারিং, এমনকি এর মাঝে মনে হয় দুই একটা করেছিল গল্প নির্ভর মুভি, সেগুলো মোটামুটি চলেছিল। এখন তার অ্যাকশন ধরনের মুভি আবার ফিরে আসছে এই টগর মুভির মাধ্যমে, সেটাই দেখা যাচ্ছে। টগর মুভির মাধ্যমে দেখা যাচ্ছে পুরোপুরি ভাইলেন্স ভরপুর একটা টিজার। মানে এটা কি এই মুভির টিজার নাকি অ্যানাউন্সমেন্ট টিজার সেটা এখনো বোঝা যাচ্ছে না। এই সিনগুলো কি মুভির ভিতরে থাকবে কিনা, নাকি শুধু টগর নাম অ্যানাউন্সমেন্ট করার জন্য এই টিজারটা কাট করা হয়েছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। সেটা হয়তো আমরা মুভির ট্রেলার আসলে বুঝতে পারবো, যেটা কি এই মুভিতে থাকতে চলেছে নাকি থাকতে চলেছে না, সেটা হয়তো মুভি দেখলেই বোঝা যাবে। এমন আছে নাও থাকতে পারে, কারণ এই মুভির ডেট অ্যানাউন্সমেন্টের জন্য অথবা মুভির নাম অ্যানাউন্সমেন্টের জন্যই কিন্তু এই টিজারটা কাট করা হতে পারে। কারণ কিন্তু দিঘির অ্যাক্টিং দুর্দান্ত ছিল। দিঘি নায়িকা হিসেবে আমরা টগর মুভিতে দেখতে পারবো। এর আগে দিঘি অনেকগুলো কাজ করেছে, সেগুলো মোটামুটি চলেছে। আমার একটা কাজও আমি দেখিনি, আশা করা যাচ্ছে টগর মুভিটা দেখবো। এই টগর মুভি টিজারটা আমার কাছে ভালো লাগছে, তার জন্য আমি টগর মুভিটা দেখবো। দিঘির অ্যাক্টিংও দেখবো যে টগর মুভিতে দিঘি কেমন অ্যাক্টিং করেছে, এমনকি আদরাজাত কেমন করেছে। আদরাজাত কি একজন বাংলাদেশি অ্যাকশন হতে পারবে কিনা সেটা হয়তো আমরা টগর মুভির মাধ্যমে জানতে পারবো। কারণ লোকাল দেখার পর আমরা সবাই বলেছি যে বাংলাদেশি অ্যাকশন হতে পারবে, যে আদরাজাত যেরকম কাজ করতে থাকে। এখন দেখা যাক টগর কি সেটা ধরে রাখতে পারছে কিনা, না তার থেকে বেটার করেছে নাকি তার থেকে খারাপ করেছে, সেটা হয়তো আমরা টগর মুভি আসলে বলতে পারবো। বাংলাদেশের পরিচালকদের আরেকটা সমস্যা আছে, তারা শুধু অ্যাকশন অ্যাকশন বলে, কিন্তু ছবির ভিতরে আমরা সেই অ্যাকশনগুলো দেখতে পাই না। কিন্তু প্রিয়তমা বলেছিল যে হিমালয় সাহেব যে অ্যাকশন মানে অ্যাটিটিউড বুঝি, সেরকম ভরপুর অ্যাকশন আছে এই মুভিতে, কিন্তু সেরকম আমরা অ্যাকশন কিন্তু কিছুতেই পাইনি। মানে 90 দশকের কিছু অ্যাকশন সিন আমরা হয়তো প্রিয়তমায় দেখতে পেয়েছিলাম। তারপর আর এই যে রাজকুমার সে বলেছিল যে 70 লাখ টাকা খরচ করে সে রাজকুমার অ্যাকশন সিন করেছে, সেই রাজকুমারের কোনো অ্যাকশন সিনই পাইনি। একটা অ্যাকশন সিন পেয়েছিলাম, ওটা অ্যাকশন সিন বলে না, ওটা বারের ভিতরে দুইটা ঘুষে দেখেছিলাম, সেটা দেখে আমার কাছে ততটা হামরি লাগেনি। এমনকি অনন্য মামুনও দরদ মুভিতে তেমন অ্যাকশন সিন দেখাতে পারেনি, যদি দেখা যায় মোটামুটি ভালো লেগেছিল। তুফান মুভিতে কিন্তু তেমন অ্যাকশন ছিল না, হাট টু হাট অ্যাকশন ছিল না, কিন্তু গোলাগুলি ছিল, সেটাও মোটামুটি ভালো ছিল। কিন্তু বাংলাদেশের পরিচালক কেন অ্যাকশন মুভি বানাতে ভয় পায় সেটা আমি বুঝতে পারছি না। তারা ভরপুর অ্যাকশন ধরনের মুভি যদি বানায় তখন কিন্তু সেটা দর্শক খাবে, কারণ বর্তমানে কিন্তু অ্যাকশন মুভি চলে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বলিউডের দিকে সাউথের দিকে কিন্তু বর্তমানে অ্যাকশন মুভি চলতেছে। আশা করি বাংলাদেশেও অ্যাকশন মুভি বানালে চলবে। যেমন মার্কো মুভি পুরো ভাইলেন্স ভরপুর মুভি, সে মার্কো মুভি আপনারা যারা দেখেন অবশ্যই মার্কো মুভিটা দেখে আসবেন, দেখে আপনারা বলতে পারবেন যে এরকম মুভি বাংলাদেশে হওয়া দরকার। আশা করছি টগর মুভি মার্কোর কাছাকাছি না গেলেও মার্কোর যাতে কিছুটা সহজ যাতে আমরা টগর মুভিতে পাই, সেরকম যাতে ভাইলেন্স ভরপুর মুভি পাই। টগর মুভিটা নিয়ে আপনারা কতটা আশাবাদী অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন এখন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে ফেলুন যাতে সবাই ভিডিও দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।